বর্ষা মৌসুমে কাঁচকুড়ার এই নদীটি পানিতে টইটুম্বুর হয়ে থাকে। এই সময় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় এখানে দেখা যায়। পরিবার সহ ঘুরতে আসা মানুষেরা এখান থেকে নানা ধরনের শাকসবজি এবং হাঁস মুরগিও কিনে নিয়ে যেতে পারে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁচকুড়া যাচ্ছি, যদিও আমাদের দক্ষিণখান অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নের সংস্কার কাজে রয়েছে, যার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আমাদের ছুটে চলা। দেখতে দেখতে আমরা কাঁচকুড়া চলে এসেছি। আমরা এই ছোট্ট স্টিমারটাতে উঠে গেলাম। আমরা এপার থেকে ওপারে যাব। বলে রাখা ভালো, এই নদীটিতে 6 মাস পানি থাকে আর 6 মাস এটি শুকিয়ে যায়। তবে এর দুই পাশে ছোট্ট নালার মতো নদীর একটি শাখা রয়ে যায়, যেটার মাধ্যমে পানি যাতায়াত করতে পারে। এখানে আরো অনেকে এসেছেন, তাদের পরিবার নিয়ে বাচ্চা সহ এসেছেন একটু ঘোরার জন্য। দেখতে দেখতে এপারে চলে এলাম। এখানে আসলে আপনারা মনোরম পরিবেশে কিছুটা সময় পার করতে পারবেন। যারা পূর্বাচল দিয়ে আসতে চান 300 ফিট দিয়ে, তারা এখানে আসতে পারবেন। আর যারা গাজীপুরের দিক থেকে আসবেন, তারাও 300 ফিট দিয়ে আসতে পারেন। এটা সহজ। আর যারা দক্ষিণখান অঞ্চল দিয়ে আসতে চান, তারা সরাসরি ভাতুরিয়া নদীর ঘাট চলে আসলেই এখান থেকে এপারে চলে আসতে পারবেন। এখানে নানা ধরনের বোট ভাড়া পাওয়া যায়, যেটা এখানকার স্থানীয়দের দ্বারা পরিচালিত হয়। ভাড়াও খুব সস্তা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকায় ঘন্টায় এই বড় বড় বোটগুলো পাওয়া যায় এখানে। আর ছোট খেয়া নৌকা যেগুলো আছে, এগুলো 300, 350, 400 টাকা হলে আপনারা ঘন্টা প্রতি ঘুরতে পারবেন। পরন্তু বিকেলটা আসলে এক অন্যরকম দৃশ্যে এখানে উপনীত হয়। ঘাটে বাঁধা এই খেয়া নৌকাগুলোকে এত সুন্দর লাগছে, যেটা বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা পরিবার নিয়ে আসবেন, অবশ্য বড় বোটগুলো ভাড়া করে যদি ঘুরেন, তাহলে অন্যরকম মজা পাবেন। আর আমরা যে নৌকাটা দিয়ে এসেছিলাম, এই নৌকাটা শুধুমাত্র যাত্রী পারাপার করে। এপার থেকে ওপারে যাওয়া আসা জনপ্রতি 10 টাকা করে নেয়। যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। আর এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি হচ্ছে এই অঞ্চলের যে স্থানীয় লোকজন আছেন, তাদের বাড়িতে এবং চাষ করা বিভিন্ন ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত শাকসবজি এবং বাড়ির হাঁস মুরগি এখানে বিক্রি করে থাকে তারা। সম্পূর্ণ ভেজাল মুক্ত হাঁসের ডিম, দুধ এবং নানা ধরনের শাকসবজির সমারোহ এই হাটে। এমন এই নদীতে নানা ধরনের মাছ পাওয়া যায়। এই মাছগুলো এখানে বিক্রি হয়ে থাকে।
যে সকল দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, ভ্রমণ পিয়াসু মানুষেরা এখান থেকে নানা ধরনের ফল, শাকসবজি এবং মাছ, হাঁস মুরগি এগুলো কিনে নিয়ে যেতে পারে। দামে কিছুটা সস্তা হওয়ায় এবং প্রাকৃতিকভাবে ফলানো এই শাকসবজি এবং ফলমূল মানুষ খুব পছন্দ করে, যার কারণে এই অস্থায়ী বাজারটি আস্তে আস্তে বেশ বড় হয়েছে। দুই 2016-17 সালে এখানে খুব ক্ষুদ্র পরিসরে এই গ্রামের মানুষ এখানে তাদের ফলানো বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করতে নিয়ে আসতো। 2-4-5 জন সর্বোচ্চ নিয়ে আসতো, কিন্তু এখন 50-60-100 জনের মতো লোকজন তারা তাদের বিভিন্ন ধরনের ফলানো শাকসবজি এখানে বিক্রির জন্য নিয়ে আসে। আর শুক্রবার হলে এটা বেশ জমে ওঠে। আশেপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট রিসোর্ট আছে এবং ছোট ছোট রেস্তোরাঁ আছে, এগুলোতে চাইলেও আপনারা খেতে পারেন, ঘুরে দেখতে পারেন। আর ভিতর দিকে অবশ্যই আমি বলবো যারা গাড়ি নিয়ে আসবেন তারা ভিতর দিকে অনেক সুন্দর পরিবেশ আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। সম্পূর্ণ দেশ মুরগি, একদম গাছের পাকা কলা, তাল, জাম্বুরা, গরুর সব ধরনের প্রাকৃতিক যে খাবারগুলো এখানে পাচ্ছেন এগুলো অনেকে কিনে নিয়ে যাচ্ছে। পুরুষ বিক্রেতার পাশাপাশি মহিলা বিক্রেতারাও এখানে এসেছে তাদের পণ্য সামগ্রী নিয়ে বিক্রির জন্য। এই অঞ্চলের মানুষ আগে এই পাশটাতেই বসবাস করত, কিন্তু একটা সময় পূর্বাচল সিটির অধীনে এই জায়গাটি একোয়ার হয়ে যাওয়ায় অনেকের জায়গা দিয়ে দিতে হয়েছে এবং তার বিনিময়ে যাদের জায়গা ছিল তারা একটি করে প্লট পেয়েছে, যার কারণে এই স্থানটিতে আর আগের মতো গ্রাম বসতি নেই। এই স্থানটির আগের নাম ছিল বরকাউ ইউনিয়ন। এই বরকাউ ইউনিয়ন পূর্বাচল সিটিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আর এই বাজারটাকে হরদি বাজার নামে সকলেই চিনে। যারা 300 ফিট দিয়ে আসবেন তারা অবশ্যই নীলা মার্কেটের সোজাসুজি বাম পাশের নিচের দিকে নেমে যাবেন। যারা 300 ফিট দিয়ে খিলক্ষেত অথবা যমুনার দিক থেকে আসবেন তারা অবশ্যই নীলা মার্কেটের এখানে এসে বাম দিক থেকে নেমে যাবেন, তাহলে এখানে সরাসরি চলে আসতে পারবেন হরদি বাজার। আর যারা গাজীপুর দিকের থেকে আসবেন তারা অবশ্যই ময়নারটেক হয়ে আব্দুল্লাহপুর দিয়ে ময়নারটেক হয়ে এখানে চলে আসতে পারেন। ঘুরতে আসা মানুষের এই কেনাকাটার দৃশ্য খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই নদীতে পাওয়া যায় যে সকল মাছ তা এখানে বিক্রির জন্য এক বিক্রেতা নিয়ে হাজির হয়েছে। যেখানে মানুষের সমাগম বেশি সেখানে বাজার সৃষ্টি হবে, দোকানপাট সৃষ্টি হবে, বাণিজ্য সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। ফেসবুক আইডি ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।